নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো আজকের ভিডিওতে দিতে চলে এসেছি প্রিয়ার ভিডিওর আপডেট। তো আজকে প্রিয়া দুটো ভিডিও দিয়েছে। একটা ভিডিও নর্মাল ব্লগ এসেছে, আরেকটা এসেছে অবশ্যই শর্টস ভিডিও। তো দুটো নিয়েই আমার আজকের যে এই ভিডিওটি সেখানে আলোচনা থাকবে। তো আজকে প্রিয়ার টাইটেলটা কি ছিল, যে ও আমাদেরকে সুখবরটা দিতে চলেছে ফাইনালি। একটা এই টাইটেল দেখলে স্বভাবতই আমাদের মনে হয় যে ও যে মা হতে চলেছে, বা এতদিন ধরে ও যে নাটকটা করে চলেছে, তো সেটা এবার আমাদেরকে বলবে। তো যাই হোক, সেই অনুযায়ী আমরা সবাই ভিডিওটি দেখতে শুরু করি। কিন্তু কোথায়, আমাদের সমস্ত আশায় সে জল ঢেলে দেয়। সে সুখবর তো অবশ্যই দেয়, কিন্তু সুখবর আমাদের অন্য কিছু দিয়েছে, সেটা নিয়েও আসছি। তো সে যেটা প্রথমেই বলে যে দেখো তোমাদের দেখাচ্ছি এত হাজার টাকার আমার টেস্ট হয়েছে, ঠিক আছে। আম, এক জায়গায় যে টেস্টটা বলেছিল 30,000 টাকা, সেটা বললো ও কত 15 না 16,000 টাকা এরকমই করিয়েছে, ঠিক আছে। তো আমি জানি না যে একটা জায়গাতে যদি বা বাকি সব জায়গাতে যদি একটা 30,000 টাকা টেস্ট বলে, সেইটা এতটা কমে কি করে অন্য জায়গায় করাতে পারে, তাহলে সেইখানে টেস্টটা ঠিকঠাক হচ্ছে, সেটাও কিন্তু অবশ্যই দেখার বিষয়। আচ্ছা, ও যেভাবে ভিডিও শুরুতে বলছে আমার মাথা ব্যথা, আমার শরীর প্রচণ্ড খারাপ, শরীর খারাপটা বলতে ভুলে গেছে, সেজন্য লিখে দিয়েছে। তো ওকে যে সবাই বলছে তুমি নাটক করছো নাটক করছো নাটক করছো, স্পেশালি ওর সিঙ্গেল মাদারটা বলার পর থেকে, তো সেটাতে প্রত্যেকে ওকে বলছে, খুব স্বাভাবিক ব্যাপার। এখন না, ও যে জিনিসটা মানে বুঝতে পারছে না যে যেখানে বাকি এতগুলো মানুষ, সমস্ত ভিউয়ার্সরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকে ওকে যখন এই কথাগুলো বলছে যে তুমি নাটক করছো তুমি নাটক করছো, সবাই ভুল ও ঠিক, এটা কিন্তু হতে পারে না। আজকে উম, আমার সম্পর্কে আমি যে ধারণা পোষণ করব, আর প্রত্যেকে যে ধারণা, কিছুটা তো অবশ্যই তারা আমাকে অবজার্ভ করছে, তো সেই অবজারভেশনটা কতটা সঠিক, মানে কিছুটা তো তাদের সঠিক থাকে, তাই না? এবারে কথা হচ্ছে, ওর কথা অনুযায়ী ও কোনো নাটক করছে না, ও নাকি নাটক করতে জানেই না। হুম। তো ও নাটক করতে জানেই না ওর কথা অনুযায়ী। তো কি বলবো আর, বলুন, কিছু বলার নেই। তো এবারে ওইটা হলো সমস্ত কিছু, তারপরে তো ধোসা ফোসা সাউথ ইন্ডিয়ান ফুড খাওয়া হলো, তারপরে ওর হাজবেন্ড শুরু করলো আর কি কিছু বলতে। এখন ব্যাপারটা হচ্ছে, ওর হাজবেন্ড হতে ক্যামেরার সামনে অতটা মানে কমফোর্টেবল নয়, মানে কথা বলাতে, যেটা ও, কারণ ও তো মেন পুরো জিনিসটাই তো প্রিয়া চালায়, তো সেইভাবে যতটুকু ওকে শিখিয়ে দেওয়া হয়েছে ওর হাজব্যান্ডকে ততটুকু বলেছে, বাকিটা বলতে পারেনি। তো বাকিটা যখন ওর হাজব্যান্ড র্যাপিডো করে যাচ্ছে, কি কাজে যাচ্ছে সেইটা এবার ও আমাদেরকে বললো, যে এতদিন তো ওর প্রোডাক্টটা আমরা শুধুমাত্র ইন্ডিয়াতে হতো, তো এবারে ইন্টারন্যাশনালি ও মানে বাইরে সব জায়গায় যাবে। ও কিন্তু পরিষ্কারভাবে বলেনি যে কত, মানে কোন কোন জায়গাতে যাবে, তবে যেটা মনে হচ্ছে বাংলাদেশেও ও পাঠাবে। প্রচুর অনেকের কমেন্টস আসছিল যে বাংলাদেশ থেকে যে তোমার প্রোডাক্ট আমরা পেতে চাই। তো যাই হোক, ওর কথা অনুযায়ী অল ওভার ওয়ার্ল্ড পুরো প্রোডাক্ট যাবে, মানে প্রিয়া এখন অল ওভার ওয়ার্ল্ডে একদম ছেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এবারে সন্ধেবেলার দিকে ওর দুপুরবেলাও একবার বেরোলো, ঠিক আছে। না, ওই সন্ধেবেলা দুপুরবেলা ওই সময়তে বোধহয় বেরিয়েছে। আচ্ছা, তখন কিন্তু শরীরটা মানে যতটা ধরুন মানে ও খারাপ বলছিল, বোধহয় একটু ঠিক হয়ে গেছিলো। যেভাবে বেরোলো, চলে গেল সোজা মলে, ঠিক আছে। তো সেই মলে গিয়ে রীতিমতো পিৎজা খাওয়াতে গেল। এবার প্রথমে নাকি ঠিক করে যায়নি যে মলে পিৎজা খেতে যাবে, প্রথমে ঠিক করেছিল দোকানে পিৎজা খেতে যাবে, যে সবগুলো থাকে। তো তারপরে বললো না, পিৎজার দোকানটা ওই মলেই আছে। তো সেখানে চলে গেছে সে খেতে পিৎজা। এবং সেখানে যদি আমরা ওকে দেখি, বেশ মলে গিয়ে কিন্তু ও অনেকখানি হলেও ও শরীর খারাপ, বা শরীর খারাপ যে ভাবটা বা যা কিছু সবটা কিন্তু ভুলেই গেছিল। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, তো তারপরে ওর ভয়েস ওভারে অনেক কথা বলছিল যে আগের বছর জন্মদিনটাও ওর খারাপ গেছে, আগের বছরও হসপিটালে ভর্তি থেকেছে, আর একটা না একটা নাকি লেগেই আছে, কখনো ওর ছেলে অসুস্থ হচ্ছে, কখনো ও অসুস্থ হচ্ছে। আমরা প্রত্যেকেই এখন ঘরে ঘরে অসুস্থতা থাকে, হ্যাঁ, ওর থেকেও বেশি অসুস্থ মানুষজন থাকে। তারা কিন্তু ওই হসপিটাল যাচ্ছে আসছে, নর্মাল লাইফ লিড করছে, এইভাবে নিয়েই কিন্তু বাঁচতে হবে। কিন্তু আমি এখন ইদানিংকালে দেখছি এই আমাদের ওয়াইটিতে এই অসুস্থতাকে কেন্দ্র করে যেভাবে চলছে, বলা যেতে পারে মানে মনে হচ্ছে সত্যি কথা, এই ইউটিউবাররাই বোধহয় অসুস্থ হয়, আর বাকি যে মানুষজন আছে, যারা ভিউয়ার্সরা আছেন বা যারা বাকি আদার্স আছেন, তারা কেউ অসুস্থ হয় না। মানে এটা দেখে কিন্তু খানিকটা তাই মনে হচ্ছে। এবারে কথা অনুযায়ী ওর কথা হচ্ছে বিশাল অসুস্থ, মানে এতদিন ছিল ছেলের অসুস্থতা, এইবারে হলো মায়ের অসুস্থতা, বুঝতে পারছেন তো? মানে ছেলে অসুস্থ ছিল, এবারে হলো মায়ের অসুস্থ। তো যাই হোক, সেখানে গিয়ে
পিৎজা খাওয়ার আগেই বোধহয় ওর একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে, সে তো দেখে রীতিমতোই করলো। তো তারপরে সমস্ত পিৎজা খেতে খেতে আমাদেরকে তারপরে বললো, যখন ও ওই ট্রায়াল রুমে গেছে, যেটা একটা আগের দিন শর্টস দিয়েছিল, যে জানো আগের দিন আমার কেন মনটা খারাপ ছিল, কারণ আমি ওর হাজব্যান্ড ওকে উইশ করেনি, ঠিক আছে, ওর হাজব্যান্ড ওকে উইশ করেনি, তো সেই জন্য মনটা খারাপ ছিল। ওর হাজব্যান্ড ভুলে গেছে ওর শারীরিক অসুস্থতার জন্য, মানে ওর শারীরিক অসুস্থতার জন্য ওর হাজব্যান্ড ওকে মানে প্রিয়াকেই উইশ করতে ভুলে গেছে, ঠিক আছে। তারপরে ও বলল যে ও কীভাবে চায় যে উইশ করতে, মানে ওর হাজব্যান্ড কীভাবে উইশ করলে ও যেভাবে বললো একদম পুরো শহুরে একটা কায়দায় বলল। মানে একটা জিনিস তো ঠিক, ও কিন্তু গ্রাম থেকে শহরে এসে পুরো মডার্ন হয়ে গেছে, ঠিক আছে। তো কিন্তু কিছু কিছু জিনিস তোকে বদলাতে হবে, কারণ ওর কথাবার্তা সবসময় যদি ও ভিউয়ার্সদের দোষারোপ করে, এতগুলো ভিউয়ার্স তো সবাই ভুল বলছে না, না কিছু তো অবশ্যই ঠিক আছে। ও নিজের মধ্যে আমার মনে হয় একটু দেখা উচিত ও কী কী জিনিস, মানে ওর ভিডিওগুলো প্রিভিয়াস যে ব্লগগুলো আছে ওখানে এই যে সিঙ্গেল মাদার বা আরও যে মিথ্যে কথাগুলো বলেছে সেগুলো একটু অবশ্যই কিন্তু দেখা উচিত। তো এখন কিন্তু ওর টাকা পয়সার কোনো অভাব নেই, ঠিক আছে, সেই জন্য মন খুলে শপিং, মন খুলে মলে ঘোরাঘুরি, মন খুলে খাওয়া দাওয়া সব কিছুই ও করতে পারে। তো এইবারে ও চলে গেল ট্রায়াল রুমে, এবং ট্রায়াল রুমে তো আমাদেরকে ভয়েস ওভারটা দিল ওর হাজব্যান্ড, কি মানে ওই জন্য লিখে গিয়েছে, মানে হাজব্যান্ডের যখন সামান্য কিছু হচ্ছে, যখন ওকে নিয়ে মানুষজন এত কথা বলছে, ও কিন্তু সঙ্গে সঙ্গে আবার সেটা কমিউনিটি পোস্টে দিয়েও দিচ্ছে। এবার কমিউনিটি পোস্টে দেওয়ার পর যখন মানুষজন বলছে তুমি নাটক করছো না করছো, সেটাকে আবার ডিলিটও করছে, বুঝতে পেরেছেন তো, সেটাকে আবার ডিলিটও করছে। মানে ও কিন্তু ঠিক প্রপারভাবে, যেমন অনেকেই মানে পারিবারিক কেচ্ছাগুলোকে এনেছে বা আনার চেষ্টা করেছে বা নাটক করছে, যাই হচ্ছে, ও কিন্তু প্রপারভাবে ও নাটকটা অন্যভাবে খেলছে, কিন্তু এইভাবে বলতে পারছে না যে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার ঝগড়া হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। তো এবার সেখানে প্রচুর ড্রেস ট্রায়াল, তোর হাজব্যান্ড নাকি বলেছে যে তুমি একটা ড্রেস ট্রায়াল মানে কিনে নাও, ঠিক আছে, যেখানে পুরো জিনিসটাই বোধহয় ওদের যা কিছু সব ওই প্রিয়াই হ্যান্ডেল করে। তো যাই হোক, ওর হাজব্যান্ড বলেছে তুমি একটা ড্রেস কিনে নাও, এবং তা করতে করতে ভিডিওটি হঠাৎ করে শেষ হলো, ঠিক আছে। এবারে আসছি, ওর একটি শর্টস ভিডিও দিয়েছে যেখানে ওই চিকেনের লেগ পিস দিয়ে এই যে আইডিয়াটা ও করেছে না, এটা কিন্তু যথেষ্ট মানে সুন্দরভাবে এবং অভিনবভাবে কিন্তু ও দেখিয়েছে। এইটা শ্যুটিংটা ও অনেক দিন আগে করেছিল, যখন ফ্ল্যাটে প্রথম প্রথম গেছে তখনই কিন্তু একটা ইয়েতে আমাদেরকে যখন ডিনার করতে বসছে, ওই চিকেন লেগ পিসগুলো আমাদের দেখিয়েছিল, বলেছিল এইটা নিয়ে একটা ভিডিও করেছি, এটা কিন্তু পরে আসবে। তো যাই হোক, ফাইনালি সেই শর্টসটা এসেছে। এইটা যেটা দেখিয়েছে ওর এর মধ্যে কিন্তু ওর যে সৃজনশীলতা সেটা কিন্তু অবশ্যই ফুটে উঠেছে, এবং খুব মজার ভিডিওটি করেছে, এবং এটা নিয়ে সত্যি কিছু বলার নেই। মানে এটাতে এই ধরনের ভিডিও ও কিন্তু খুব ভালো করে, এর আগেও অতীতে কিন্তু ও যে শর্টসগুলো করেছে যথেষ্ট সুন্দরভাবে করেছে, এবং এটাও কিন্তু তার মধ্যে একটা অন্যতম হয়ে রইল, ঠিক আছে, যেখানে একটা চিকেন লেগ পিসটাকে স্বপ্নে দেখছে এবং হাজব্যান্ডের পায়ে কামড় বসিয়ে দিচ্ছে। এটা কিন্তু অদ্ভুত একটা অন্যরকমভাবে এবং চিন্তাভাবনা, এবং খুব সুন্দর করেছে ভিডিওটি। তো এই ছিল মোটামুটি ওর আজকের আপডেট। কথা হচ্ছে আজকের এই টোটাল জিনিসটা থেকে আমরা কি বুঝলাম, যেখানেও আমাদেরকে বলল যে আমি তোমাদেরকে একটা সুখবর দেব, সেখানে সমস্ত ভিউয়ার্সরা ছুটে গেল যে সুখবরটা বোধহয় বলবে, আবার বলছে আমি তো এখন বলতে পারবো না কি টেস্ট হয়েছে, তোমাদেরকে আমি পরে একটা ভিডিওতে বিস্তারিতভাবে বলবো। মানে এমনই কিছু বড় বিস্তারিতভাবেও বলবে, বা হয়তো সেই স্ক্রিপ্টটা এখনও লেখা হয়নি কি বলতে চাইছে ও এক্স্যাক্টলি, তো সেইটা ওর কথা অনুযায়ী যে পরে একটি ভিডিও হবে এবং সেখানেও জানাবে, মানে এখনই ও জানাবে না, কারণ এখন যদি ও জানিয়ে দেয় যে ওর কি হয়েছে এক্স্যাক্টলি, তাহলে তো এই যে সাসপেন্স, এই যে একটা ব্যাপার, এই যে একটা মানুষের কিউরিসিটি, সেটা তো কমে যাবে। এই যে ও সুখবর সুখবর বলে যে আমাদেরকে টাইটেল থাম্বনেল দিচ্ছে, সেখানে এত এত মানুষ ওর ভিডিওতে ভিউজ দিচ্ছে, তো সেটা তো বন্ধ হয়ে যাবে না। সেই জন্য ও কিন্তু এখন বলবে না, ও বলবে বেশ কিছুদিন পর, মানে এখনও এটাকে নিয়ে হেজিয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে চলবে ওর এখন ব্লগ। যেটা বলার যে প্রত্যেকটা ইউটিউবারই যখন ম্যাক্সিমাম এখন যেটা হয়ে গেছে নাটক করছে, তো প্রিয়া তার মধ্যে অন্যতম, একটু অন্যভাবে নাটক করছে। একটা সময় মানুষকে লুটেছে, তারপরে এখন একটা ল্যাভিশি লাইফস্টাইল লিড করার চেষ্টা করছে, যার ছেলে এতটা অসুস্থ। আচ্ছা, অনেকেই না আমার কমেন্টস বক্সে কমেন্টস করেছেন যে
ওর ছেলে হয়তো অসুস্থ নয়, মিথ্যে কথা বলছে। দেখুন আমি একটা কথা বলি যে কোনো মা কিন্তু এটা করতে পারে না। হ্যাঁ, ডেফিনেটলি ওর ছেলে হয়তো ও যে রোগটা বলেছে সেটা হয়তো আছে। সেটা চিকিৎসা করাচ্ছে, কিন্তু ও যেভাবে বাড়িয়ে চাড়িয়ে বলেছে অতটা হয়তো নেই। ঠিক আছে? কিন্তু এই জিনিসটাকে নিয়েও চলছে। তবে আমরা আশা করব যে ওর ছেলে আম সুস্থ হয়ে যাক যত তাড়াতাড়ি সম্ভব। সেটা যেভাবেই হোক, বিএমটি করে হোক বা নরমাল ও যেটা পুনে চিকিৎসা করাচ্ছে সেভাবে হোক, ও সুস্থ হয়ে যাক, ও আর ৫টা বাচ্চার মতো নর্মাল লাইফস্টাইল লিড করুক। এটা আমরা সবাই চাইবো এবং সেটাই আমার মনে হয় কাম্য হওয়া উচিত। বাকি ও যে ওর অসুস্থতা নিয়ে যেটা বলছে, এরকম অসুস্থতা এখন ঘরে ঘরে, তো সেটাকে নিয়েও যেভাবে এতদিন ধরে মানে ওটাকে টেনে যাচ্ছে গার্ডারের মতো, তো দেখা যাক ও কতদিন সেটাকে টানতে পারে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কালকে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।